ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের সংগঠনের সভাপতি মোহাম্মদ শামীম হোসেন সভাপতিত্ব করবেন এবং আপনারা যারা উপস্থিত আছেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এই বক্তব্যের মধ্যে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে বাংলাদেশি আমেরিকান ফর বাইডেন এই সম্পর্কে, how Bangladeshi American can work for Biden in the community. That's our goal. আমি প্রথমেই আহ্বান জানাবো আমাদের অ্যাটর্নি সাব্বির আহমেদকে সংক্ষেপে কিছু বলার জন্য। ধন্যবাদ। Dhanyawad. Thank you, everybody. I'm glad to see such a good turnout to support Biden Harris. We have to expose the criminal who's running this country. He's been bad for everybody except his own family and his friends. He's implemented dozens of regulations that is hurting immigrants, they're hurting poor people, and he's only doing things that's good for himself and his friends. I work with migrants all the time. I know what he's done to harm them. It's harder to do anything for an immigrant here, harder to get anything approved, any benefits approved, harder to get people, their families over, harder to get asylum approved, get bonds for people who are in asylum custody. Everything has become so much more easy. I've been in this country since '82. I've never seen anybody as evil, as narcissistic, as nepotic as this person. We all have to gather together, unify, and get rid of this person. We all have to vote for Harris and Biden so that they can do things for everybody. This has to be a priority for all of us. Spread the news, get everybody to go out and vote by mail, whatever, just vote. Vote so this guy is not in power anymore. Thank you so much. বাংলাদেশ ডেমোক্রেট পার্টির পক্ষ থেকে সকলের উপস্থিতির জন্য ইতিহাস সংক্ষেপে বলতে হয় 2003-তে আমরা ডেমোক্রেট পার্টিতে যখন এলাকাতে পড়ি, আমি বাদল, বাচ্চু ভাই, শামীম ভাই আমরা পড়তেছিলাম তখন। কারণ 2004-এ যখন বুশের ইলেকশন হয়, আমরা স্টেট অফ প্লেসে আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল, ওইখানে আমরা সবাই বলছিলাম যে বুশকে যেন ভোট না দেওয়া হয়। তো কিছুক্ষণ আগে যেটা সাব্বির ভাই বলে গেলেন, আমরা যারা এখানে আরেকটা প্রাউডলি বলতে চাই, উই আর লিভিং ইন ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া হচ্ছে পরিপূর্ণভাবে ডেমোক্রেট পার্টির একটা, আমি কি বলবো, ডেমোক্রেটিক স্টেট। তো আমরা কিন্তু আমাদের ক্যালিফোর্নিয়ার আপনি ইভেন এলএ সিটি মেয়র এরিক গার্সিয়া আছে, লং বিচ সিটি মেয়র রবার্ট গার্সিয়া আছে, এরা কিন্তু এত স্ট্রংলি কাজ করতেছে এবং আমরা চাইবো যে আমাদের সাথে যোগাযোগটা স্বামী ভাই, বাচ্চু ভাই, আমরা সবাই ইয়াজু রাখবো এবং এই ফ্লায়ারগুলো আমরা আর্টিসিয়াতে লাগাবো। আর্টিসিয়াতে কিন্তু ওরা কিছু করেনি, আমরা করবো, কারণ আমরা যেহেতু করতেছি। আমাদের কথা হলো বাইডেন আর আপনার এই যে হ্যারিসকে, সে ইজ আওয়ার, মানে আমাদের বোন বলবো আমি, সে কিন্তু আমাদের লোক, আমাদের দুঃখ কষ্ট সে যতটুকু বুঝবে, রিপাবলিকান বুঝবে না। আমরা যেহেতু এই দেশে থাকতে হবে, থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা বড় হবে, আমাদেরকে ওদের ভবিষ্যৎ চিন্তা করে ডেমোক্রেট ছাড়া আমাদের কোনো উপায় নেই। যেটা সাব্বির ভাই বলে গেল যে ইমিগ্রেশন উপর কী ধরনের হবে, আপনার এই যে ডিসেবিলিটি নিয়ে সমস্যা হবে, মেডিকেল নিয়ে সমস্যা করবে, আমাদের একান্ত দরকার বাইডেন এবং হ্যারিসকে। আমাদের মনের কথা তারা বলতে পারবে, তাদের কাছে আমাদের আবেদন জানাতে পারবো। আসুন, এখানে আজকে অল্প পরিসরের লোক হলেও আমাদের নৈতিক দায়িত্ব বলবো, সকলের কাছে বলার চেষ্টা করুন যে ডেমোক্রেট পার্টি আমাদের পার্টি, আমরা ডেমোক্রেটকে ভোট দেবো এবং ভোটের যে প্রসেসটা কেউ যেন ভুল না করে। কারো কোনো কিছু জানার থাকলে আমাদের কোশ্চেন করবেন, আমরা রাইট অ্যান্সার করবো। এবং আসেন সবাই মিলে কমিট করি, দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু সাকসেস আওয়ার পার্টি ফর দিস ইলেকশন। যদি কোনো রকম পাগল আবার চলে আসে, আমাদের সবার পাগল গাড়িতে যেতে হবে, এই পাগলের সাথে থাকার কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা জানি কি যে আসলে আমাদের সিনিয়র ওরা যেভাবে ডিসিশন দেন আমরা সেভাবে ইনশাআল্লাহ আমাদের কমিটিকে সাথে নিয়েই সবাই ডেমোক্রেটিকভাবে করতে হবে এবং আমাদের This is the most decisive one for America. Very concept of land of immigrants and democracy by the people, for the people, and of the people will be stay. গত 4 বছর আমরা দেখেছি, যেটা সাব্বির ভাই বলেছেন, we are led by a narcissist, pathological narcissist president
who has shamed us around the world and trying to divide our society এবং বর্ণবাদ উস্কে দিচ্ছে এটা আমরা সবাই জানি যার ফলে এই ইলেকশনটা অত্যন্ত ডিসাইসিভ এবং যে সমস্ত টস আপ স্টেট আছে যেমন ফ্লোরিডাতে অথবা মিশিগানে অথবা পেনসিলভেনিয়াতে অথবা অ্যারিজোনাতে আমাদের যদি কোনো আত্মীয়স্বজন থাকে বন্ধুবান্ধব থাকে we'll have to ask them to go for vote or campaign for Biden and Harris. Biden has a long track history of in the government. So he was the vice president, he was the longest serving senator. Harris আমাদের এখানে attorney general ছিলেন. So we should vote for them and we should ask our friends and families around USA to go and campaign. Thank you. Assalamualaikum everyone. I'm from Orange County Democrat. This year 2020 very important year for us and also for whole world. This year is two things is very important. One is census. Don't miss census. We should encourage all the Bangladeshis to We have put their form in the we have a census. 10 more days. 10 more days to fill up this thing because of census is very important. This is how they will see how many Bangladeshis is living in USA and how many Bangladeshis living in Little Bangladesh. Based on that, they are going to do the funds, all the funds, school funds, roads funds, community funds, masjid funds, DMV, if you need Bengali translation for and hospitals, কাউন্টি হসপিটাল county hospitals, ব্যালট পেপার ballot paper. এবং আপনার ইসে কাউন্টি জেল বাংলা থাকবে So please fill up the census. Second, I'm coming to the American election 2020. This is a very important for immigrants. Thousands of immigrants from all over the world will affected if Trump's government come again. He is a bad example for the whole world and also for the next generation. So please encourage your neighbor, your co-worker, your family and post on social media and hashtag vote for Joe Biden and Kamala Harris. So, এটাই আমাদের সবার ইসে থাকবে আজকের থিং এভরিবডি শুড পোস্ট পিকচার অন দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড হ্যাশট্যাগ প্লিজ ভোট ফর জো বাইডেন অ্যান্ড কামালা হ্যারিস প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2020 থ্যাংক 2020 is a very important year. We have two important things coming up. The 2020 census, where we must be counted, our population must be counted. It's used in every 10 years. Every person must fill out a ballot within their household, how many people is in their household. That is taken towards the government, and that is correlated with funding for us. For our future, for as Bangladeshi, for us to be counted within the United States of America, I encourage everyone to fill out the census paper so we can be counted as a society. Another thing is the election is coming November 3rd, and Joe Biden, Kamala Harris versus Mike Pence, Donald Trump. The last 4 years have been absolutely horrendous. It's time to change. Time to change policy, time to change everything. We need a change of mindset and a change of government. This is not how it should be. The United States of America is not a melting pot, it's a pasta salad. You know, as Bengalis coming from Bangladesh, we are representing the United States of America. We contribute to this country. Therefore, we must be valued within this country, not treated disrespectfully by what we believe in, whether it's religion or our ethnicity. Therefore, I encourage everyone to fill out the 2020 census and vote for Joe Biden and Kamala Harris this election, November 3rd. Thank you. এই করোনা মুহূর্তে আপনাদেরকে শুরু করবো যে আমরা সবাই যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসি আমরা নাগরিক হিসাবে সবার প্রথম যে দায়িত্ব আমরা যারা যারা ভোটার হওয়া সম্ভব আমরা সবাই ভোটার হয়ে যাই এই নাগরিক অধিকারটা চর্চা করি সেই সাথে আমাদের বন্ধুবান্ধব আত্মীয় যারা আছে সবাইকে আমরা উদ্বুদ্ধ করি যারা ভোটার হয়ে যায় কারণ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড এবং শুধুমাত্র গ্রিন কার্ডের পরিবর্তে যারা গ্রিন কার্ড হয়ে তারা ভোট দিতে পারে না যারা সিটিজেন তারা ভোট দেয় আমরা যদি ভোট না দিই এখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ভয়েস যেটা বলবো যে আমাদের অধিকার এবং আমাদের যে প্রেজেন্ট এটাকে প্রতীয়মান হয় আপনি কি আমেরিকাতে থাকতেছেন এবং আপনার যদি
এই ভোটের অধিকার আপনি এক্সারসাইজ না করেন, তাহলে আপনার নিজের এবং নিজের গোষ্ঠী, বিশেষ করে বাঙালি জাতি এবং আমাদের যে বাংলাদেশ থেকে যারা বিদেশে আসেন, আমাদের প্রেজেন্সটা প্রতিমান হবে। আমাদের যে নির্বাচনে আমরা অনেক ভোটারই আছেন এখানে, এবং অন্যান্য রাষ্ট্রে যাদের অন্যান্য অঙ্গরাজ্যে যাদের আমাদের আত্মীয় আছে সবাইকে সুযোগ করে ভোট পাবেন। এখন আমি বলবো ক্যামেল আমেরিকা এবং বাইরের সম্পর্কে। আপনারা জানেন যে গত ইলেকশনের পর এই ইলেকশনটা মার্কিন যুক্তরাষ্ট্রে তথা পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ইলেকশন। কারণ এই ইলেকশনটা ডিসাইড করবে আমাদের নেক্সট 4 বছর, আমরা 40 বছর আমাদের জীবন হয়তো আমাদের শেষ হয়ে গেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে সুন্দরভাবে পৃথিবীতে শুধু আমেরিকাতে রাজনীতিতে বেঁচে থাকবে। কারণ এখানে একটা হোয়াইট ওয়েভ আসছে যে এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে যারা আমরা এখানে আসি, আমরা সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে সবাই ইমিগ্রেন্ট, কিন্তু ইউরোপ থেকে যারা আসে তারা মনে করে যে তাদের একটা অধিকার খাবার থেকে বেশি, কিন্তু ওনাদেরকে মনে করাইতে হবে ইউরোপ থেকে যারা আমেরিকাতে আসছেন, তারা আমেরিকাতে আসছেন আমাদের জন্য। ইন্ডিয়া, তাদের ভারতবর্ষের ইচ্ছা ছিল ইন্ডিয়া তদানীন্তন ভারতবর্ষে যাওয়া, ভুলবশত জ্ঞানের স্বল্পতার জন্য তারা আমেরিকাতে আসে। আমরাই কারণ ছিলাম যে আমেরিকাতে ইউরোপিয়ানরা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আসছেন। তারা 500 বছর আগে 1494 সালে আসছেন, আর আমরা 4 বছর আগে 40 বছর আগে আমরা আমেরিকাতে আসছি। আমরা আসছি কয়েকটা কারণ, একটা হচ্ছে কি আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য এবং আমাদের স্বাস্থ্যের জন্য। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের ভোটের অধিকারটা এক্সারসাইজ করি, এবং মনে রাখতে হবে আমি যদি স্বাস্থ্যকর করি, আমি আমেরিকাতে চলে আসলাম, আমি সিটিজেন হয়ে গেছি, আমি আমার আত্মীয় স্বজনকে আমার অধিকার ভুলে গেছি, আমি স্বাস্থ্যকর। ব্যক্তিগতভাবে আমি কিন্তু যাকে ভোট দিলে আমার জন্য সুবিধা, কারণ উনি ট্যাক্স ব্রেক দিবেন আমাকে, কিন্তু আমি স্বার্থপর করি। বাঙালি জাতি স্বার্থপর না, বাংলাদেশি স্বার্থপর। আপনি যদি আপনার প্রতিবেশীর কথা চিন্তা করেন, আত্মীয় স্বজনের কথা চিন্তা করেন, দেশের যে সিস্টেম আমেরিকাতে সম্পূর্ণরূপে এরকম যে আমেরিকাতে কেউ বর্ন হলে সে আমেরিকার সিটিজেন, হি অর শি কুড বি প্রেসিডেন্ট। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। আমাদের এখানে জ্ঞানী লোকদের আছেন, একজন কিন্তু আইনজীবী আছেন, উনি এক্সপ্লেন করবেন আমাদেরকে। উনি বলছেন, তো আমি বলবো রিগ্রেশনের কথা চিন্তা করে, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, অনিষ্টির কথা চিন্তা করে, সততার কথা চিন্তা করে, এবং ভূমিকে ব্যবহারের জন্য এবং নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা ক্যামেরা ফেরিয়ে বাইরের জন্য। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সম্মানিত সাবেক সম্পাদক ডাক্তার রবি আলম, উপস্থিত রয়েছেন সাবেক সভাপতি সহ এবং আমাদের সামনে রয়েছেন আপনাদের এই সাম্প্রদায়িক সময়ের স্বাগত জানাচ্ছি। আমরা কেন ডেমোক্রেটের পক্ষে এবং কেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে? আমি বলতে চাচ্ছি যে এবারে নির্বাচনে যদি প্রেসিডেন্ট প্রমাণ বিজয়ী নয়, সেটি বিজয়ী হবে, কিন্তু যতটা না ডেমোক্রেটের জনপ্রিয়তা তার চেয়ে বেশি ট্রাম্পের স্ববিরোধী কার্যক্রমের বিরুদ্ধে, এবং একচেটিয়া আধিপত্য তিনি চালাচ্ছেন রাষ্ট্রের মধ্যে, তারই বিরুদ্ধে জনগণ করে। এটা আপনি জানবেন আমরা 3টা কারণে। মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনটা ট্রাম্পের হাতে নিরাপদ নয়, এটা এখন সাধারণ মানুষরা বুঝে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি যেভাবে ধ্বংস করেছেন, তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি হেল্প করেছেন সারা বিশ্বের কাছে। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে একজন বিশেষজ্ঞ, কোনো বিশেষজ্ঞদের কথা তিনি শুনতে নারাজ, কোনো ডাক্তারদের কথা শুনতে নারাজ, কোনো চিকিৎসকের কথা শুনতে নারাজ। আপনারা সম্প্রতিকালে গত 5 দিনের গ্লোবালের একটি বক্তব্য শুনবেন, ডেলাওয়্যার থেকে তিনি বক্তব্যটা রেখেছেন। তিনি বলেছেন অর্থাৎ গত সোমবারে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়া সফর করেছেন, স্যাক্রামেন্টো এসেছিলেন। কেন এসেছিলেন? উনি এসেছিলেন ক্যালিফোর্নিয়ার দাবানল সম্পর্কে পরিদর্শন করতে এবং তথ্য দিতে।
সেখানে তিনি বৈঠক করেছেন এখানকার জরুরি বিভাগের প্রধানদের সঙ্গে এবং সেই জরুরি বিভাগের প্রধানরা তাকে অবহিত করেছেন যে এটি ক্লাইমেট চেঞ্জের কারণে অর্থাৎ গ্লোবাল বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তনের কারণে এটি হচ্ছে, ট্রাম্প সেটি মানতে নারাজ। তিনি বলছেন না এটি সেজন্য না, এটি হচ্ছে বনাঞ্চল ব্যবস্থার কারণে। তার মানে উনি বলতে যাচ্ছেন যে বনাঞ্চলের মধ্যে যে অব্যবস্থাপনা রয়েছে সে কারণে এই জলবায়ু হচ্ছে। অর্থাৎ উনি কিন্তু বিশেষজ্ঞের কথা মানতে রাজি না। আপনারা জেনে আশ্চর্যিত হবেন যে উনি প্যারিস জলবায়ু থেকে যুক্তরাষ্ট্রের নামটি প্রত্যাহার করে নিয়েছেন। আপনারা জেনে আশ্চর্যিত হবেন যে আগামী বৈশ্বিক জলবায়ু উষ্ণতা যে জলবায়ু পরিবর্তন সেটা কিন্তু WHO থেকে অর্থায়নকে বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ আজকে যে একটি মরণঘাতী ভাইরাস আসছে তার যে একটি সম্ভাব্য টিকা আসবে সেটি থেকে তিনি অর্থ বরাদ্দ করতে হবে। আরেকটি বিষয় আপনারা জানবেন যে উনি ভোটের আগে অর্থাৎ তড়িঘড়ি করে একটি টিকা আনতে যাচ্ছেন যেটি কিনা মানুষের জন্য একটি স্বাস্থ্যের ঝুঁকি হল। আপনারা আমাদের মাঝে একটি চিকিৎসক রয়েছেন, উনি আরো ভালো জানবেন। তবে এটি নিঃসন্দেহে বলা চলে যে এই টিকাটি কখনোই একটি রাজনৈতিক কারণে উনি নিয়ে আসছেন, এটি কিন্তু সুফল বয়ে আসবে না। এই সমস্ত কারণে মার্কিন নাগরিকদের এখন সময় এসেছে যে এই প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে মার্কিন যুক্তরাষ্ট্র তো নিরাপদ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরাও নিরাপদ নয়। কারণ আগামী প্রজন্মকে যদি আপনি নিরাপদ এবং সুশৃঙ্খল একটি যুক্তরাষ্ট্র দেখতে চান তাহলে অবশ্যই ট্রাম্পকে হারাতে হবে, এবং ট্রাম্পকে হারাতে হলে জো বাইডেন এবং কামালা হ্যারিসকে ভোট দিতে হবে। আমাদের গভর্নমেন্টের মধ্যে একটি প্রবাদ রয়েছে, সেটি হচ্ছে কি, আমি যদি দেশিতে যাই তাহলে আরেকটা লোক বলবে ওই লোক দেশি ঠিক আছে ওখানে আমি যেতে পারবো। শুধুমাত্র নিছক এই কারণটি দিয়ে আমরা কিন্তু একে অপরের বিরোধিতা করে আসছি, অন্য কোনো বিষয় আমি মনে করি না। তা না হলে ক্যালিফোর্নিয়া একটি ডেমোক্র্যাটদের ঘাঁটি, ডেমোক্র্যাটদের রাষ্ট্র, এটি সবাই জানে। ইভেন ট্রাম্প কখনোই ক্যালিফোর্নিয়া নিয়ে চিন্তা করে না, কারণ এটি নিয়ে তার কোনো চিন্তার বিষয় না। একমাত্র প্রেসিডেন্ট রিগান তিনি কিন্তু একমাত্র উন্নয়ন হয়েছিল ক্যালিফোর্নিয়া থেকে, তারপর থেকে আর কোনো ইতিহাস বলে না কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। হ্যাঁ, যেহেতু রিগান গভর্নর ছিল, শুধুমাত্র প্রেসিডেন্ট রিগান নির্বাচিত হয়েছিল একবার, নিক্সন। আমি জানি যাই হোক, সুতরাং ক্যালিফোর্নিয়া নিয়ে যখন রিপাবলিকানরা নিজেরাই ভাবেন না, সেখানে আমাদের বাংলাদেশি মানুষরা অনেক বেশি ভাবছে। এটি কিন্তু আমাদের ভাবান্বিত করে তুলছে। এটি কৃষক, আপনার সাথে আমার বিরোধিতা, ওনার সাথে আমার বিরোধিতা, এটি নিয়ে কিন্তু আসলে রাজনীতি চলবে না। আর এটিতে কিন্তু খুব বেশি ধরনের যে পরিবর্তন হবে সেটি আমি মনে করি না। আমাদের চিন্তাটা হচ্ছে আমরা তো ক্যালিফোর্নিয়া থেকে ডেমোক্র্যাট তৈরি হবো ইনশাল্লাহ। আমাদের বক্তব্যটা যেটি ডক্টর রবি আহমেদ বলে গেলেন যে আমাদেরকে অন্য যে জায়গাগুলো ভোটার রয়েছে সুইং স্টেটগুলোতে আমাদের যারা নেইবার রয়েছে তাদেরকে আমাদের বলতে হবে ধন্যবাদ। নির্বাচনী যে ক্যাম্প সেটা আমাদের বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অফ ক্যালিফোর্নিয়া আয়োজিত। তাদেরকে ধন্যবাদ এবং আমাকে কিছু বলাতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি শুরু করবো যে আমেরিকা কেন গ্রেট। আমেরিকা গ্রেট বিকজ অফ ইমিগ্রেন্টস, আমেরিকা গ্রেট বিকজ অফ ডেমোক্রেসি, আমেরিকা গ্রেট বিকজ অফ ফ্রিডম, আমেরিকা গ্রেট বিকজ অফ হিউম্যানিটি, আমেরিকা গ্রেট বিকজ they are against any kind of discrimination. আমরা বিগত 4 বছর যাবত আমরা দেখছি প্রেসিডেন্ট ট্রাম্প তিনি জাতিকে দুই ভাগ করে রেখেছেন এবং দৃশ্যমান তার বর্ণবাদী যে চেহারা সেটা সারা পৃথিবীতে দৃশ্যমান। আমরা যেহেতু ইমিগ্রান্ট, এদেশে একটা স্বপ্নের দেশ, একটা সুযোগের দেশ হিসেবেই আমরা এখানে এসেছি এবং আমরা আমাদের আগামী প্রজন্ম যাতে করে এই দেশের নেতৃত্বে আসতে পারে সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের আরো আশা এবং আকাঙ্ক্ষা উদ্দীপিত হয় যে আমার সন্তানরা একদিন এই দেশের প্রেসিডেন্ট হবে। কিন্তু আজকে ট্রাম্প আমেরিকার রাজনীতিকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে আমরা আর ওই স্বপ্নটা দেখতে পারবো না। আমরা আমেরিকার নেতৃত্ব বা আমরা যে আমেরিকান, এইটা ট্রাম্প সহ ট্রাম্পের যে গোষ্ঠী তার ভিতরে যে হোয়াইট সুপ্রিমেসি আজকে বাংলাদেশে আজকের আমেরিকাতে আমরা দেখছি সেটা আমাদের সেই পথকে অত্যন্ত সংকুচিত করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশি আমেরিকান যারা আছি আমাদের মনে রাখতে হবে এই দেশ পৃথিবীর একটা মাল্টিকালচারাল দেশ। এই দেশ
সব দেশের কালচারকে রেসপেক্ট করে একটা সালাদ পলিসির মতো যে আমরা সবাই আছি একতাভাবে, কিন্তু আবার সবাই একজন আরেকজন থেকে আলাদা, কিন্তু আমাদের ঐক্য আছে, আমাদের একতা আছে। এই একতা ধরে রাখতে গেলেই আমাদের এই রাষ্ট্রে শুধু ক্যালিফোর্নিয়া নয়, আমেরিকাতে ডেমোক্রেটিক রাজনীতিটাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই আমরা সেই স্বপ্নের আমেরিকাকে ধরে রাখতে পারবো। শুধু বাংলাদেশিরা মামুন যেটা বলে গেল, বিরোধিতার ক্ষেত্রে মামুন রিপাবলিক করে বলে আমি ডেমোক্রেট করব, সেটা না করে আমাদের বৃহৎ স্বার্থে অবশ্যই আমাদের ডেমোক্রেটিক পার্টিকে জয়যুক্ত করতে হবে এবং আমরা যারা ভোটার তাদের অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, অথবা মেলিংয়ে আগে আপনারা ভোট দিয়ে দেবেন এবং আমাদের আত্মীয় স্বজন যারাই ভোটার স্টেটে আছে তাদেরকেও এই ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। আরেকটি যে কথা, আজকে এই দেশে আমরা যে আসছিলাম, এটা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। এই দেশের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে এই দেশের রাজনীতি ক্ষমতায়ন হবে সেটা আমরা আশা করি না, সেটা গণতন্ত্রে আশা করে না, সেটা ধর্ম নিরপেক্ষ কোনো রাষ্ট্রে আশা করে না। কিন্তু আমরা দেখছি বিগত 4 বছর যাবৎ মিস্টার ট্রাম্প ধর্মকে ব্যবহার করছে অতিমাত্রায় ক্ষমতায়ন করার জন্য। আমরা সেই জন্যই ডেমোক্রেটিক রাজনীতিকে আমাদের বিশ্বাসে ধারণ করে আমরা ডেমোক্রেটদের বাইডেন এবং কামালা হ্যারিসকে আমরা নির্বাচিত করব। সেই উদ্দেশ্যেই আপনাদের প্রতিটা ভোট মূল্যবান, আমাদের ভোটটা যাতে আমরা ভোট সঠিকভাবে দিতে পারি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যতবার আমি ভোট দিয়েছি সবসময় ডেমোক্রেটিক পার্টি ভোট দিয়েছি এবং এবারের সভা আমি মনে করি আজকের এই সভা বাংলাদেশি কমিউনিটিতে কমলা হ্যারিস এবং বাইডেনকে ভোট দেওয়ার জন্য এই সভা অনেক বেগবান কাজ করবে এবং আমি আশা করি যে সমস্ত বাংলাদেশি আমেরিকান যারা আছে তারা জো বাইডেনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার একটা ব্যাপার হলো, আমি প্রতি ইলেকশনে যখন ভোট দিই একটা না একটা ইস্যুকে কেন্দ্র করে আমি সেই ভোট দিই। এবারে ইস্যুটা হলো, আমি দেখেছি এই ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশনের উপর লগ্ন হস্তক্ষেপ, যেটা আমি সবচেয়ে বিরোধিতা করি। আমার অনেক আত্মীয় স্বজন দেশে রয়েছেন, আমার মতো অনেক অসংখ্য বাংলাদেশি আমেরিকানদের আত্মীয় স্বজন দেশে রয়েছেন। যদি এবার ট্রাম্প চায় এই আত্মীয় স্বজন এই দেশে আনার ব্যাপারে আমাদের অনেক প্রচার করাতে হবে। সুতরাং একটা দেশকে বর্তমান সত্যিকে আমার মনে হয় বাংলাদেশ কমিউনিটিতে এই দেশটা প্রচার করা অঞ্চলে, এবং আমি মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এটার নেতৃত্ব দিচ্ছেন তারা এইটাকেই বাংলাদেশে এত কিছু বুঝে না, এটাকেই বুঝাইলে এই ইলেকশন আরো বেগবান। ধন্যবাদ সবাই। ডেমোক্রেটিক পার্টি লস অ্যাঞ্জেলেসের ভাই বোনেরা, আজকে আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি নতুন বলার কিছু নেই। একটা ছোট আমি 2 মিনিট সময় নেব, কেন আমার আগে যে বক্তারা তারা আমার যে কথাগুলো বলে গেছে। আপনারা একটা জিনিস 2003-এ প্রথম এই সংগঠনটার লাইসেন্স হয়, রবি অবশ্যই ইনক্লুডেড আস। তা আমরা এটা কন্টিনিউ 2016 পরে আমাদের আর কোনো অ্যাক্টিভিটিস হয়নি। আমরা এটা গত 1 মাস আগের থেকে আমরা শুরু করলাম, যেহেতু আপনারা জানেন দিস ইলেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার ইমিগ্রেন্ট পিপল। আপনারা জানেন আজকে লেটেস্ট খবর আপনাদের শোনাই, আমাদের সাথে কোনো একজন ভদ্রলোকের পরিচয়, হি ওয়াজ দ্য অ্যাম্বাসেডার, ফার্স্ট মুসলিম অ্যাম্বাসেডার ইজ ফ্রম বাংলাদেশ, হি বর্ন ইন বাংলাদেশ, লিভিং ইন নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ওসমান সিদ্দিকী। আমরা ওনার সাথে কথা বলেছি, ওনার সাথে আজকে প্রথম পরিচয়, এবং ওনাকে সাউথ এশিয়া আপনাদের বাইডেন ফর সাউথ এশিয়ার একটা ওনাকে চেয়ারম্যান করছে সাউথ এশিয়ার সাথে। উনি বললো, ওনার সাথে যে কথা উনি বলছে ট্রাম্প তার জীবনের শেষ চেষ্টা করবে। দিস ইজ দ্য ওয়ার ফিল্ড, ব্যাটেল ফিল্ড বিটুইন ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান। বাট আমরা যারা ইমিগ্রেন্ট আছি আমাদের এটা মনে রাখতে হবে যে এবার যদি ট্রাম্প যদি পাওয়ারে আসে, সেটা বিশেষ করে যেসব ছেলেমেয়েরা এখানে জন্ম হবে তাদের সিটিজেন দেবে না, এটা কনফার্ম লাগছে। 2 নম্বর, ইমিগ্রেন্টদের জন্য অনেক হার্ড হয়ে যাবে, কারণ আমরা যারা ইমিগ্রেন্ট এখানে আমাদেরকে এটাকে প্রত্যেকটা জিনিস করার হাতে। আপনি মনে করেন যে প্রত্যেকটা জিনিস আল্লাহর হাতে লেখা আছে। তাই আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই যে ওয়াশিংটনে একজন আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট হবে। এটা কার উপর আল্লাহর ইচ্ছা, যেহেতু যার যার ধর্ম যার যার কাছে। আর একটা জিনিস জানতে হবে, আজকে প্যান্ডামিক করোনা ভাইরাস পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে। চায়না, রাশিয়া, আমেরিকা
অ্যাটম বোম দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করতে পারবে, কিন্তু এই কেন ঠেকাতে পারেনি। ঠিক সেভাবে আমরা যারা এখানে আছি, আমাদের আপনি জানেন যে সকালে একটা কথা বলি, বিকেলে একটা, এরকম ধরনের প্রেসিডেন্ট আজকে যখন বাংলাদেশের কথা বলেন আপনারা যে আমাদের তোমরা কোন দেশে থাকো, তোমার দেশের লোক তো পাগল, আর ও পাগল না, ও যেই কথাই বলবে সেটা রাইট, ও বাকি সব রং। এই জন্য সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, আমরা যারা ডেমোক্রেটিক করি, কে রিপাবলিকান ডাজেন্ট মানে কে কাকে ভোট দেয়, ও রিপাবলিকান ডাজেন্ট না, আমাদের সাথে তাও কোনো প্রবলেম নাই। কেন কোনো স্টেট রিপাবলিকান নাই, ডেমোক্রেটিক স্টেট আমরা জানি। আমরা যারা আছি, যেটা আমি পার্সোনালি গত এক সপ্তাহে ফ্লোরিডাতে, উইসকনসিন, আমাদের বন্ধু যারা আছে প্রচুর বাঙালি বন্ধু, তাদের আমরা বলছি জাস্ট গো ডোর টু ডোর টেলিফোন ক্যাম্পেইন, জাস্ট আফ্রিকান মানি ক্যান লেট ইউ নো, তাদের কাছে বলো প্লিজ গো ফর ভোট, দিস ভোট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, দিস ইটালি ইতিহাস, আমেরিকার ইতিহাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। This is my request to each and every all Bangladeshi people, those live in this California or all over the United States. Please, আপনারা বন্ধু একটা করে কল করুন, নিউ ইয়র্কে যারা আছে, সুইং স্টেট, স্পেশালি সুইং স্টেট, আপনার সাথে আপনার মানে ফ্লোরিডাতে বলেন, আপনাদের অ্যারিজোনাতে বলেন, আপনি উইসকনসিন মানে সব একবার দোস্ত, প্লিজ তোমরা ওখানে একটা ভোট দাও। ওদের খালি বাংলাদেশি না, সব বিদেশি বলতে হবে। আর আরেকটা যদি জানেন, ট্রাম্প এমনও হতে পারে, যেটা লেটেস্ট খবর, যে ইলেকশন হতে থাকবে পট করে বলবে না আমি চাই না, আজকে শেষ, আমি জিতে গেছি, রাইট, এরকম বলতে পারে, কিন্তু সে বিকজ ওটাই তার সত্যি বলার সম্ভাবনা বেশি, হয়ে যেতে পারে। হার জিত তো থাকবে, এটা বাংলাদেশ না, আমি হাইরে গেলাম মানলাম না, এটা ডেমোক্রেসি আছে এই দেশে। তা আমরা যদি মনে করি আমরা সবাই একসাথে কাজ করবো, একা কেউ কোনো কিছু করতে পারে না, এভরি ওয়ার্ক টুগেদার। আর এক বিষয়টা আমাদের যে নতুন প্রজন্ম এখানে আছে, আমার আগে আমার বক্তব্যরা বলে এসে যারা, তাদের কথাটা সম্পূর্ণভাবে আমি যেটা বলবেন অনুভব করি যে একজন একটা ভাই বলেছে, আছে সবগুলো আমার বলেছে, কিন্তু আমি একটাই রিকোয়েস্ট সবার জন্য যে আপনারা যে যেখানে থাকুন কাজ করেন, প্লিজ গো ফর গো করেন। এবং কামাল হারিস সম্বন্ধে একটা কথা বলবো, তার সাথে প্রথম পরিচয় আমাদের স্বামী আমার সাথে পরিচয় করালো আমার সাথে, আমাদের সে আমাদের কনভেন্স সেন্টারে ঈদের জামাত আসলো, ফার্স্ট ঈদের জামাত আসলো, ওখানে 1000-10 লোক সেখানে পরিচয় হলো। শি ইজ সো ওয়ান্ডারফুল লেডি, শি টক উইথ ইচ অ্যান্ড এভরি বাংলাদেশি লোক, মেয়েদের সাথে কথা বললো, হাত করলো, এটা আমার সব বেশি আমার মনটা কেড়ে গেছে। তারপরে যখন সেই ইলেকশন করে ক্যালিফোর্নিয়ার সেনেটার হিসাবে আমি স্বামী আমাদের এখানে লং বিচে যাই গন্তব্য ক্যাম্পিং করি, তখন আমরা দেখলাম যে বাংলাদেশের প্রতি যে বাংলাদেশের মধ্যে দুর্বল, তার সাথে আমরা আছি, রাইট। আমাদের ডেমোক্রেট আমরা জানি, রাইট, স্পেশালি আমরা একটু কষ্ট করবো, হার যেটি হবে সেটা মানতে হবে, কিন্তু আমরা কাজ করে যাবো। First time I saw the Freedom Democratic Party convention like this meeting, এরকম আর দেখার সৌভাগ্য হয়নি, আজকে হইল। তো আশা করবো আমরা যে শামীম ভাই এবং বাচ্চু ভাইকে বলবো যেন একটা বেগবান প্রোগ্রাম দেয়, নতুন সিটিজেনদেরকে যেন আমরা ডেমোক্রেটিক উদ্বুদ্ধ করতে পারি। তাদেরকে প্রথমে ডেমোক্রেট পার্টিতে নিয়ে না আসতে পারলে আমাদের আর ধন্যবাদ সবাইকে। ইলেকশনটা হবে একটা নিউ নর্ম। তো আমাদের লিডারশিপে গত 4 বছর আমরা দেখছি যে সারা বিশ্বে আমেরিকার মতন একটা দেশের এখন যে প্রতিনিধিত্ব করছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার রাজনৈতিক জ্ঞান এবং সারা বিশ্বে আমেরিকার যে নেতৃত্ব ছিল বিভিন্নভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সেটা অনেকটা এখন বিচ্যুত। তো এইটাকে পুনরুদ্ধার করবার জন্য আমাদের ডেফিনেটলি জো বাইডেন এবং কামালা হ্যারিসকে নির্বাচিত করা অত্যাবশ্যক প্রয়োজন এই মুহূর্তে এই বিষয়ে। আমরা যারা বাংলাদেশি আমেরিকান সিটিজেন এখানে আছি এবং আমাদের আউটরিচের মাধ্যমে আমরা চেষ্টা করব যেন এই নির্বাচনে কামালা হ্যারিস এবং জো বাইডেন এবং কামালা হ্যারিসের টিম নির্বাচিত লিডারশিপের কারণে আমেরিকার যে একটা ঐতিহ্য ছিল সারা বিশ্বের যে নেতৃত্ব দেওয়ার যে একটা প্রবণতা বা ইয়ে আমরা দেখছি ছোটবেলা থেকে, সেটা অনেকাংশেই হ্রাস পেয়েছে। যার কারণে এবারে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমরা যারা এখানে বাংলাদেশে আমেরিকান ডেমোক্রেট আছি, আমাদের সবাই অত্যাধিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের এবারের প্রার্থী বাইডেন হ্যারিসকে নির্বাচিত করে। তো আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে দলমত নির্বিশেষে যেন আমরা নির্বাচিত করতে পারি, এই জন্য আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে।
আসছি এবং আমি সবাইকে বলবো ডেমোক্রেটকে ভোট দেন। ডেমোক্রেট সাধারণ জনগণের কথা বলে এবং আমি সবাইকে এনকারেজ করবো। আমি যারা যারা আমার পরিচিত সবাইকে আমি বলবো সবাই ডেমোক্রেটকে ভোট দেন, কমলা হ্যারিস, জো বাইডেনকে ভোট দেন এবং এরা জনগণের কথা বলে এবং সাধারণ মানুষের কথা বলবে। এটাই আমার। আমরা এখানে একত্রিত হয়েছি। আমেরিকা অভিবাসী দেশ, আমরা সকলেই কোথাও না কোথাও থেকে এখানে এসেছি এবং এই দেশটাকে কিন্তু যে কথাটা ট্রাম্প বলতেছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, অ্যাকচুয়ালি এটা কিন্তু অভিবাসীদের জন্যই আজকে আমেরিকা গ্রেট হয়েছে। আপনি যদি দেখেন প্রতিটা ক্ষেত্রে, আপনি দেখেন চিকিৎসা ক্ষেত্রে যদি আপনি আসেন, বেশিরভাগই কিন্তু ডাক্তার বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে এবং অন্য জায়গায় অন্য ক্ষেত্র বিশেষে কেউ না কেউ বাইরের থেকে এসে এই দেশকে কিছুটা দিতেছে এবং সেই বিনিময় এই দেশটা আজকে সেই একটা পর্যায়ে আসছে। তো আমি মনে করি এবারের যে ভোটটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্যান্ডামিক টাইমে আমরা ভোট দিব, আমরা সবাই সচেতন থাকতে হবে। প্রত্যেকটা ভোট কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভোট, কোনো ভোট যেন মিস না হয়। আমরা আমাদের কমিউনিটিতে প্রত্যেককে ফোনে হোক, ঘরে ঘরে যে হোক এবং বিভিন্ন দোকানপাট যে কোনো ক্ষেত্র বিশেষে যে তাদেরকে সচেতন করতে হবে যেন তারা ভোট দেয় এবং তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে যেন ভোট দেওয়ার ব্যাপারে সচেতন করে। তো অ্যাকচুয়ালি আমেরিকা ডেমোক্রেট দেশ, আমরা যেটা এই শেষে আমার এদেশে আসা, আমেরিকার যে সৌন্দর্য, যে বিউটি, এই বিউটিটা কিন্তু ইমিগ্রেন্টের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এখন যদি ডেমোক্রেট না আসে, এখন ট্রাম্প যেটা চাইতেছে সেটা হলো, ট্রাম্পের হিসাব হলো হোয়াইট নন হোয়াইট, হোয়াইট থাকবে আর নন হোয়াইট হলো আমরা সবাই যারা এশিয়া, বিভিন্ন স্প্যানিশ যারা বাইরের থেকে আসছে আমরা তারা। এই দূরত্বটা আপনি যদি এখন যদি ডেমোক্রেট না আসে তাহলে কিন্তু আমরা এই জিনিসটা হারাই ফেলবো। আমাদের যে নতুন যে প্রজন্ম আছে এই প্রজন্মটা কিন্তু একটা জায়গায় এসে দাঁড়াতে পারবে। সুতরাং সেই জন্য আমাদের সবাইকে এবং আমাদের সবাইকে আমাদের কমিউনিটিতে কোনো বিভেদ দ্বন্দ্ব না করে আমরা সবাই একত্রিত হয়ে জো বাইডেন এবং হ্যারিসকে জয়যুক্ত করে আমেরিকাকে আবার ঠিক করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে। Actually, diversity makes great America great, not racism. এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা সভাপতিকে আহ্বান জানাচ্ছি আজকে অনুষ্ঠান সমাপ্ত আসসালামু আলাইকুম। আমরা আমাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা এই উদ্যোগে আপনার মূল্যবান সময় এখানে আসছেন। আমরা যখন পারছি সবাইকে দাওয়াত করেছি আসতে পারি কাজের জন্য। তবে সবাই কথা খুবই ভালো লাগলো, সবাই খুব মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের সাকিব সাহেব উনি শুধু ইংলিশে কথা বললেন, তারপর কাজল ভাই, তারপর ডাক্তার রবি, বেগম, প্রত্যেকের কথাই কিন্তু খুবই মূল্যবান। সুতরাং এইসব কথাগুলো আমাদের মাথায় রেখে আমাদের এখন থেকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে আসন্ন নির্বাচনে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে জয় করতে হবে। তো সেটা করার ব্যাপারে আমাদের অনেক কিছু স্টেপ নিতে হবে, তা অল্প সময় বলা যাবে না। তবে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, আগামীতে আপনার দেখতে হবে আমরা একটা লিস্ট ছাপাবো, সেখানে আপনার ডেটা থাকবে যে আমরা কেন জো বাইডেন কেন কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি। এখন এইটা প্রত্যেকটা বাড়িতে প্রচার হবে। কী হবে? ট্রায়ের মাধ্যমে ফেসবুকে করা যাবে, কিন্তু ফেসবুকে সমাজ থাকবে না। তবে আমাদের বাচ্চু ভাই, বাদল ভাই, রবি, আপনার যারা আছে রাজভোট, ওইখানে দেখা থাকবে এবং Donald Trump is doing this election. সুতরাং এটি স্টপ করতে হবে।
মনে করেন ইমিগ্রেশন ব্যাপার আছে, হেলথের ব্যাপার আছে, ডিসক্রিমিনেশন ব্যাপার আছে, রেশিজম ব্যাপার আছে। আপনারা সবাই এখানে intellectual, সবাই জানে যে আমরা চিন্তা করতে পারি না সেকেন্ড টার্ম আমাদের পেশেন্ট সুতরাং আমাদের এখান থেকে সব কিছু করবে এবং আপনার ডিজাইনের হবে যে অনেকের কথা শোনা যায় কি আপনি পূরণ করবেন কিন্তু পরে কথা আমরা সব করতে হবে যে না উই আর দ্য উইনার উই ক্যান উইন দিস ইলেকশন এই কথা সবার মাথায় থাকতে হবে এবং আশা রাখি যে আগামীতে আমরা আপনাদেরকে আপডেট দেবো কেমনি করা যায় এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমরা করতে হবে সেটা হলো গিয়ে আর্লি ভোট মানে কিন্তু বাই মেল যদি কিনা কারো কোনো সমস্যা থাকে যে আপনি আমাদের ফর্ম ফিল আপ করতে পারছেন না আমাদের বলে এটা আমাদের এখানে এইখানে সাধুভাই আছে বাবুভাই আছে সবাই আমাদের নিয়ে আসেন আমরা আপনাদের হেল্প করবো আপনি যদি ড্রপ না করতে পারেন এখানে যেটা আপনি ড্রপটা দেবেন আমরা আপনাদের মানে বন্ধ যারা আছে তাদেরকে বলবেন ভাই আপনি এখানে আসেন জমা দেন আমরা আপনাদের পরে এবং আমরা যদি পারি That's a good idea. প্রতি উইকেন্ডে বা উইকডে জায়গা জায়গা করে বসে হেল্প করবো আরে মিষ্টি খাওয়া ভালো, মিষ্টি দিয়ে তো সিস্টেম Who brought this Arab Spring? শুনো যারা নতুন আজকে যেমন